হুম। ঠিক আছে স্যার, তো শুরু দেখো। করুন। হুম। হুম। দেখো তো, অ্যাডাল্টের মধ্যে বললাম কি, লিভার যদি, লিভার বা কিডনি বা হার্ট ড্যামেজ হয়ে যাবে। কেন ড্যামেজ হবে সেটাও কারণ দেখো। ড্যামেজ হওয়ার কারণ রয়েছে এটাই কি, দেখো প্রোটিনের মধ্যে থাকে কি, এটা দেখে নাও। ড্যামেজ তো হয়ে যাবে কিন্তু কেন হবে? তার পিছনে রয়েছে প্রোটিন। প্রোটিন তো এখনই বললাম, প্রোটিন যেটা রয়েছে সে তৈরি কি দিয়ে রয়েছে, অ্যামিনো অ্যাসিড দিয়ে, নাকি না? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি রয়েছে। অ্যামিনো অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে কম্পোনেন্ট থাকে সেটা কি থাকে? NH4, সরি, NH2+। ঠিক আছে, NH2+। বুঝলে কিনা? যখন এটা রিয়াকশন করে হাইড্রোজেন সাথে মিক্স হয়ে যায়, ঠিক আছে, যখন এটা হাইড্রোজেন, হাইড্রোজেন তুমি জানো কি বডিতে হাইড্রোজেন থাকে, সেকেন্ড নাম্বার যেটা সব থেকে বেশি অক্সিজেন, তারপরে যেটা রয়েছে হাইড্রোজেন। এবার হাইড্রোজেন যখন থাকবে, তো হাইড্রোজেন যেটা থাকবে ওর সাথে এটা মিক্স হয়ে যাবে, আর এটা অ্যামোনিয়া তৈরি করে, NH3। দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া, এটা অ্যামোনিয়া তৈরি করবে। ঠিক আছে। ওকে, NH4 যেটা হয়ে যায় ও অ্যামোনিয়া, এটা হলো অ্যামোনিয়া। ওকে। অ্যামোনিয়া যখন তৈরি করে, তো এই অ্যামোনিয়াটাকে কি করতে হয়? বের করতে হয়। কি দিয়ে? তো ইউরিন সাথে বের হয়, ইউরিন সাথে অ্যাটাচ হয়, ইউরিন সাথে অ্যাটাচ হয়, এটা বাইরে বের হয়, আউট হয়। ঠিক আছে। আর এটা ফিল্টার করার কাজ কি করে? মাঝখানে কিডনি করে। ঠিক আছে, কিডনি করে। যদি প্রোটিন বেশি হয় তো অ্যামোনিয়ার পরিমাণ বেশি হবে, মানে কি কিডনির উপর বেশি প্রেসার পড়বে। হ্যাঁ কি না বল? ক্লিয়ার কিনা? কিডনির উপর বেশি প্রেসার পড়বে। আর যদি কিডনির উপর বেশি প্রেসার পড়ে, তখন কি আর পুরো অ্যামোনিয়াও ফিল্টার করতে পারবে? যদি ফিল্টার না করতে পারে তাহলে ওটা কোথায় যাবে? রক্ত সাথে মিশে যাবে। তখন ও হার্টকে পিউরিফাই করতে তার উপর প্রেসার আসবে। বুঝতে পারলে কিনা? তো এইগুলো, আর তাছাড়া বডি সব থেকে ম্যাক্সিমাম যে কাজ করে, অলমোস্ট সব রকম ফাংশনকে করতে থাকে সেটা লিভার। তো লিভারের কাছেও অ্যামোনিয়া যে যাবে, তখন তাকেও প্রবলেম করবে। তো এই কারণে এই তিনটে জিনিসটাই ড্যামেজ হয় কখন? যখন প্রোটিন বেশি খাওয়া হয়ে গেল। প্রোটিন বেশি, তো প্রোটিনের একটা লিমিটও আছে। প্রোটিন বেশি যদি খায় তাহলে চাপ আছে। ওই জন্য দেখবে কারো কারো যদি গ্যাল ব্লাডার না থাকলে বা কিছু মানে পেন হতে থাকে, যদি বডিতে মানে নার্ভে পেন হতে থাকে, তখন ওকে বলা হয় যে তোমাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, তুমি প্রোটিন জিনিসটা কম খেতে, মানে যেমন ডাল, মসুর ডাল, গুলো এগুলো কম খেতে। ঠিক আছে। যাই হোক, তো দেখো এটার সাথে এটা একটা সম্পর্ক রয়েছে। তো এটা বেশি হয়ে গেলে অ্যাডাল্টের মধ্যে এটা বেশি প্রবলেম হয়। বাট এটা পরীক্ষাতে খুব একটা আসে না। পরীক্ষাতে যে ফেমাস রয়েছে সেটা এটা রয়েছে, আর এটা রয়েছে। ঠিক আছে, কোয়াসিস্পোর আর ম্যারামোস। ক্লিয়ার? চলো, এভাবে প্রোটিন আমরা শেষ করে ফেলেছি। প্রোটিনের মধ্যে আর কিছু নেই। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস আরো মাথায় রাখো। যখন মানে ইউরিন করে, মানে পেশাব করে, তখন কিছুক্ষণ গন্ধ থাকে। সে গন্ধ কোন কেমিক্যালের থাকে? তো তখন অ্যামোনিয়া থাকে। ঠিক আছে, অ্যামোনিয়া। কিছুক্ষণের পর অ্যামোনিয়া উড়ে যায়। আর তখন কি হয়? পেশাবে আর কোনো গন্ধ নেই। ঠিক আছে। এটা তোমাদেরকে পরীক্ষাতে হয়তো আসতে পারে কি, ইউরিনের মধ্যে কি মিক্স থাকে, তো অ্যামোনিয়া থাকে। ঠিক আছে। ওকে। অনেক সময় পরীক্ষাতে এটাও চলে আসে কি, অ্যামোনিয়া যে প্রসেস তৈরি হওয়ার প্রসেস শুরু কোথায় থেকে হয়? লিভার থেকে হয়, কিন্তু অ্যামোনিয়া বেরোয় যে বডি থেকে, সেটা কোথায় থেকে আসে? সেটা কিডনি থেকে ফিল্টার হয়ে আসে। বুঝেছ? ক্লিয়ার? চলো, প্রসেসিং শুরু হয় লিভার তৈরি হওয়া, কিন্তু পুরোটাই তৈরি হয় না, ওর বেসিক কম্পোনেন্ট গুলো তৈরি। ঠিক আছে। চলো দেখ, মুছে দেবো। হ্যাঁ স্যার। প্রোটিন আমাদের শেষ। এবার লিপিড শুরু করি। মানে লিপিড বলতে আমরা তো লিপিড, মানে বায়োলজি ভাষায় ওটা রয়েছে লিপিড, কিন্তু নর্মাল ভাষায় ওটাকে আমরা ফ্যাট বলি। ঠিক আছে। স্যার, এটা বায়োলজি, হ্যাঁ বলো। বলছি স্যার, এটার যে নোটসটা, ওটা সব পুরোটা শেষ করে দেবেন তো? কেন, দিতেই তো যাচ্ছি তো। আমি তো আগের দিন যত অবধি পড়িয়েছি দিয়ে দিয়েছি পাঠ। ও, ঠিক আছে ঠিক আছে, আমি খেয়াল করিনি। আপডেট করে দিয়েছি, গ্রুপে দেখো, দিয়ে দিয়েছি ঠিক আছে। যতদূর অবধি পড়িয়েছি দিয়েছি।
আজকেও যা পড়াবো সে সকালে দিয়ে দেবো। নতুন করে কি? যখন লেখা আছে তো কেন দেবো? ঠিক আছে, দেখো, যেমন কি অ্যামিনো অ্যাসিড যেটা রয়েছে সেটা বায়োলজিক্যাল ভাষায়, সেরকম আমরা লিপিড যেটা রয়েছে সেটাকে একে লিপিড তো বলি, কিন্তু আমরা নর্মাল ভাষায় এটাকে ফ্যাট বলি, ঠিক আছে। বাট বায়োলজিতে এটাকে লিপিড বলি, ঠিক আছে। লিপিড যেটা রয়েছে সেটা একটা অর্গানিক কম্পাউন্ড রয়েছে, ঠিক আছে। লিপিড যেটা রয়েছে সেটা কি রয়েছে? লিপিড যেটা রয়েছে সেটা একটা অর্গানিক অর্গানিক কম্পাউন্ড রয়েছে। ওকে, কার্বনিক যৌগিক রয়েছে। ওকে, নেক্সট, এটা এনার্জি কি প্রোভাইড করে? ইয়েস, এনার্জি, এনার্জি মলিকুল রয়েছে, ঠিক আছে। এনার্জি মলিকুল রয়েছে। কত এনার্জি প্রোভাইড করে? তো মাথায় রাখো, 1 গ্রাম লিপিড যদি তুমি খাও, ঠিক আছে, লিপিড যেটা রয়েছে সেটা মোটামুটি 9.1 থেকে 9.3 কিলো ক্যালোরি প্রোভাইড, ঠিক আছে। দেখো, কিলো ক্যালোরি কথা বলছি, কিলো ক্যালোরি, নট ক্যালোরি, কিলো ক্যালোরি, ঠিক আছে। ওকে, ওখানে 4.12 ক্যালোরি ছিল 1 গ্রাম, এখানে 1 গ্রাম খেলে 9.1 থেকে 9.3 ক্যালোরি, কিলো ক্যালোরি প্রোভাইড করে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? তাহলে তো আমরা এটা বলতে পারি কি এত এনার্জি প্রোভাইড করে, তাহলে তো কোন ব্যাপারই, তাহলে এত এনার্জি যখন প্রোভাইড করে তাহলে আর কি দরকার? তাহলে তো আমরা এটাই খেয়ে মানে থেকে যায় না, কিন্তু না, প্রবলেম আছে। যেমন আমরা কার্বোহাইড্রেটটা কি বলতাম, কার্বোহাইড্রেটটা বলতাম কি ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে, কিন্তু এর ফ্যাট যেটা রয়েছে সেটা বেশি পরিমাণে নিতে পারি না, কারণ কি ফ্যাট বেশি নিলে ওটা ডাইজেস্ট হতে প্রথম প্রবলেম হয়, সেখানে এটা কোলেস্ট্রল বাড়িয়ে দেয়, ঠিক আছে। কোলেস্ট্রল বাড়ালে তখন কি হবে, তখন বেশি আমাদের হার্টের উপর ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে। ঠিক আছে, এখানে লিখতেই পারো বেশি হাই এনার্জি রেট রয়েছে, বাট ইট ক্যান নট টেক ম্যাক্সিমাম অ্যামাউন্ট, ইট ক্যান নট টেক ইন লার্জ অ্যামাউন্ট, এই লার্জ অ্যামাউন্ট এটা খাওয়া যায়, ঠিক আছে, এটা মাথায় রাখি। ওকে, ফ্যাট যদি কেন খাওয়া যায় না, তার পিছনে রিজন এটাই বলবে কি ফ্যাট যদি বেশি খেয়ে নিই, বেশি যদি ইনটেক করে নিই, তাহলে কি হবে, কোলেস্ট্রল হয়ে যাবে, ঠিক আছে, কোলেস্ট্রল বেড়ে যাবে, বুঝতে পারলে কিনা? কোলেস্ট্রল বেড়ে যাবে, ওকে, কোলেস্ট্রল বেড়ে যাবে, যেটা হচ্ছে ইনক্রিজ হয়ে যাবে। ক্লিয়ার? স্মলেস্ট ইউনিট ফ্যাট কি দিয়ে তৈরি রয়েছে? তো স্মলেস্ট ইউনিট অফ ফ্যাট, ফ্যাটের স্মলেস্ট ইউনিট যেটা রয়েছে সে ফ্যাটি অ্যাসিড রয়েছে। কি রয়েছে? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড দিয়ে এটা তৈরি হয়, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, কেমিক্যাল নেম কি রয়েছে? কেমিক্যাল নেম অফ ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের যেটা রয়েছে কেমিক্যাল নেম রয়েছে সেটা পরীক্ষাতে আসে, ঠিক আছে। ট্রাইগ্লাইসারাইড, ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা তেলিয়া টাইপের হয়, অয়েলি অয়েলি হয়, তাই জন্য এটা জলের সাথে ঘোলে না, ঠিক আছে। তো ফ্যাট বা লিপিড, ফ্যাট আর লিপিড যেটা রয়েছে এটা কি রয়েছে, ইনসলুবল ইন ওয়াটার, ইনসলুবল ইন ওয়াটার, ওয়াটারতে সলুবল হয় না, ঠিক আছে। তার মানে কি, যে জিনিস, একটা জিনিস মাথায় রাখ, কেউ জল থেকে ভয় পায়, তাকে কি রোগ হয়ে যায় জানো? হাইড্রোফোবিয়া, তাই না? হ্যাঁ কি না?
আমরা বলি না ভয় ভয় পাচ্ছ, তাহলে ওকে বলি না অনেক সময় কি বলি আমরা, বলি না তোমার ফোবিয়া হয়ে গেছে। ফোবিয়া মানে মানে ওর থেকে কি হয়েছে, দূরে সরে যাওয়া, মানে ভয়। ভয়তে মানে আইদার ভয় আর কোনো কারণে ও দূরে থাকে, ফোবিয়া। ঠিক আছে, তো ইনসলুবল ইন ওয়াটার মানে হাইড্রোফোবিয়া। ইনসলুবল ইন ওয়াটার মানে কি, হাইড্রোফোবিয়া। ওকে, হাইড্রোফোবিয়া। এবার তুমি বলো, হাইড্রোফোবিয়া কোথাও পড়েছিলে আর এখন অব্দি পড়িয়েছিলাম কোথাও হাইড্রোফোবিয়া? কুকুরে কামড়ালে হয় জলাতঙ্ক। এ তো হয়, এটা তো আমি কথা বলছি না। আমি বলছি আমি কি কোথাও এখন অব্দি পড়িয়েছিলাম হাইড্রোফোবিয়ার ব্যাপারে? মনে করে আমার দেখো। হাইড্রো মনে পড়- হ্যাঁ, মনে পড়ছে না। বলছি আমার মনে পড়ছে না। কার মনে পড়ছে তাহলে সেটা বলো। কারো মনে পড়ছে? হ্যালো, ওগুলো মনে পড়ছে? হাইড্রোফোবিয়া কোথায় বলেছিলাম আর? না, আমারও আচ্ছা মনে আমাকে পড়ছে না। একটা, তোমারও মনে পড়ছে না, ভালো কথা। একটা জিনিস কি মনে পড়ছে আমি বলেছিলাম, এটা সুপর্বাও বলতে পারো। কোভিড এর ভাইরাসের নাম কি ছিল? আচ্ছা ছাড়ো না, কোভিড এর ভাইরাস দু রকম হয় বলেছিলাম না? আরএনএ ওটা আরএনএ ভাইরাস ছিল। আর ডিএনএ। আরএনএ ভাইরাস ছিল তো। হ্যাঁ, হ্যাঁ। আরএনএ ভাইরাস ছিল। তো আমি একটা জিনিস আরো বলেছিলাম, কি ভাইরাসে যেটা রয়েছে দুটো পার্ট হয়, একটা হেড পার্ট হয়, একটা টেল পার্ট। বলেছিলাম। হ্যাঁ। হুম হুম। তো আমি কি বলেছিলাম, হেড পার্ট আর টেল পার্ট যেটা বলেছিলাম, তখন আমি একটা জিনিস বলেছিলাম যে দেখো, হেড পার্ট আর টেল পার্ট যেটা থাকে না, সেটা তোমার মানে একটা যেটা কিছুটা পার্ট প্রোটিন দিয়ে থাকে, আর কিছুটা পার্ট যেটা রয়েছে সেটা লিপিড দিয়ে তৈরি হয়। ঠিক আছে, যে পার্টটা লিপিড দিয়ে তৈরি হয় ওটা জলের মধ্যে গলে না, জল থেকে দূরে থাকে। ঠিক আছে। আদারওয়াইজ ছাড়ো না, ওখানে বাদ দাও। তুমি সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন এগুলো পড়েছিলে তো? প্লাজমা মেমব্রেন পড়েছি। প্লাজমা মেমব্রেন সবাই কি বলেছিলাম, প্লাজমা যে সেল মেমব্রেন গুলো তৈরি হয়েছে সেটা ফসফোলিপিড দিয়ে। তো ফসফো মানে কি, আর লিপিড মানে কি, লিপিড ফসফরাস। মানে ফ্যাট। তাহলে আমি, হ্যাঁ তো আমি বলেছিলাম কি, প্লাজমা যে মেমব্রেন রয়েছে সেটা দুটো পার্ট হয়, একটা হেড পার্ট একটা টেল পার্ট। তো হেড পার্ট যেটা রয়েছে সেটা মানে উপরের যেটা পার্ট রয়েছে সেটা কি হয়, প্লাজমা মেমব্রেনের যেটা মানে ফান্ডামেন্টাল রয়েছে সেটা এরকম থাকে। এটা প্লাজমা মেমব্রেন যেটা থাকে না সেটা এরকম থাকে। ওকে, এরকম যেটা প্লাজমা, তো প্লাজমা মেমব্রেন কিরকম, এরকম প্লাজমা রয়েছে, এরকম মেমব্রেন রয়েছে, এই যে এইটা মেমব্রেন রয়েছে এরকম প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, তো এই মেমব্রেনে যদি ছোট করে দেখবে তাহলে ওটা প্রত্যেকটা এরকম করে হেড পার্ট এরকম টেল পার্টটা তৈরি হয়েছে। ঠিক আছে, হেড পার্ট যেটা রয়েছে সেটা লিপিড দিয়ে তৈরি হয়, এর জন্য এটা জল থেকে দূরে ভাগে। বুঝেছো? ক্লিয়ার? আর এটার যে নিচের পার্ট রয়েছে সেটা জলের মধ্যে মানে ইয়ে থাকে, হাইড্রোফিলিক মানে সলুবল থাকে। ঠিক আছে, এই পার্টটা সলুবল থাকে, এই পার্টটা সলুবল থাকে। ঠিক আছে, সেল মিলিয়ে। ঠিক আছে, চলো যাই হোক। তো আমি যাই এটা বলতে চাইলাম কি, ইনসলুবল যখন ওয়াটার হয় তখন হাইড্রোফোবিয়া বলা হয়। ঠিক আছে, হাইড্রোফোবিয়া বলা হয়। ওকে, আর যখন সলুবল কোনো জিনিস হয় তখন হাইড্রোফিলিক বলা হয়। বুঝতে পারলে কি না? ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ফিগারটা একবার আঁকা থেকে পুরো পড়েছে। তো একবার পড়বে, এগুলো যা পড়িয়েছি সেগুলো একটু মনে রেখো, কারণ পরীক্ষাতে তো এগুলোই আসে। চলো তাহলে, এটা যেটা বললাম কি, লিপিড তাহলে সলুবল কোথায় হয়, ফ্যাট যদি সলুবল হয় না এটাতে, তাহলে এটা ফ্যাট যেটা রয়েছে সে সলুবল কোথায় হয়, ফ্যাট বা লিপিড, ফ্যাট বা লিপিড যেটা রয়েছে না, কোথাও তো কোথাও বলবে সলুবল ইন, সলুবল ইন থ্রি কম্পাউন্ড, ওয়ান, টু, থ্রি। তিনটে জিনিসের মধ্যে সলুবল থাকে।
আর সেই তিনটের নাম হলো তোমাকে ইথার, ক্লোরোফর্ম, বেনজিন। ঠিক আছে? ইথার, ইথার, ক্লোরোফর্ম, বেনজিন। ঠিক আছে? এগুলোতে এটা কি হয়, মানে এ থাকে, গুলে যায়। বুঝলে কি না? সলুবল হয়। উপরেটা মুছবো কিছুটা, লাইন দু তিনটে। তাহলে স্যার ওয়েট কমাতে গেলে ইথার জাতীয় জিনিস খেতে হবে, ফ্যাট গলে যাবে। হুম। বলছি ফ্যাট কমাতে গেলে শরীর থেকে ইথার জাতীয় জিনিস খেতে হবে। দেখো, ফ্যাট কমাতে গেলে শরীরের মধ্যে তোমার রয়েছে না, তুমি অন্য জায়গায় গলিয়ে দিলে ঠিক আছে, শরীরের মধ্যে যখন রয়েছে তখন কি সুটেবল হবে সেটা তো তোমার বাকি বডির উপর ইম্প্যাক্ট না করে সে অনুযায়ী তোমাকে খেতে হবে না জিনিস। আর তার জন্য সব থেকে বেস্ট উপায় রয়েছে এক্সারসাইজ। ডেইলি তুমি এক্সারসাইজ তো করো, এমনি যে হ্যান্ডসাম, ন্যাচারাল এত চাপ দিচ্ছ কেন? কম্পোনেন্ট অফ ফ্যাট, ফ্যাট বা লিপিড, লিপিডের বা ফ্যাটের কম্পোনেন্ট কি কি থাকে এটা পরীক্ষাতে যেগুলো অনেক সময় করতে পারে, এর মধ্যে কোনটা ফ্যাটের কম্পোনেন্ট নেই। ঠিক আছে? তো মাথায় রাখবে এর মধ্যে যেটা থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, আর সালফার থাকে। ঠিক আছে? আর সালফার থাকে। এই যেটা রয়েছে পাঁচটা কম্পাউন্ড এর মধ্যে থাকে। ঠিক আছে? ক্লিয়ার? C4, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। ঠিক আছে? এই পাঁচটা কম্পোনেন্ট থাকে ফ্যাটে। কোন ভাইরাস বেশি খতরনাক হয়, ডিএনএ নাকি মোর ডেঞ্জারাস নাকি আরএনএ? আরে নাই। আরএনএ। ভাইরাস কেমন, লিভিং না নন লিভিং? ভাইরাস যদি হোস্ট সেলের মধ্যে যায় তাহলে লিভিং, যদি হোস্ট সেলে না থাকে তাহলে নন লিভিং। তাহলে কি বলবো এটাকে, কানেক্টিং লিভ বিটুইন দ্য লিভিং এন্ড নন লিভিং। বুঝলে? একদম, এটা ব্রিজ তৈরি করে, হ্যাঁ। হুম। আচ্ছা, সোর্স অফ লিপিড, লিপিডের সোর্স কি রয়েছে বা ফ্যাটের সোর্স কি রয়েছে? ঠিক আছে? তাহলে এর ওগুলো জন্য সব কমপ্লিট হয়ে থেকে গেছে পড়া। বেস্ট, কোনটা? আচ্ছা, ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব কমপ্লিট, হিউম্যান আই পর্যন্ত কমপ্লিট আমার। বাহ শুভ্র, দেখো ফ্যাটি, ফাটাফাটি। দেখো ফ্যাটি মিট বা ফিশ, ফিশের কোনটা, লিভার পার্ট। ঠিক আছে? লিভার। ঠিক আছে? ফ্যাটি মিট বা লিভার যদি খাও তাহলে কি পাবে, তুমি ফ্যাট পাবে। ঠিক আছে? ওকে, সেকেন্ড নাম্বার যদি চিজ খাও, চিজ, ঠিক আছে, তাহলে ফ্যাট পাবে। ঠিক আছে? ওকে, তাছাড়াও যদি তুমি বাটার খাও, ঠিক আছে, বাটারতে তুমি পাবে, বাটারতে পাবে। ঠিক আছে? বাটারতে পাবে, অ্যাভোক্যাডোতে পাবে। নাটস গুলো যদি নাটস খাবে, ও বা নাটস এর সিডস খাবে। ঠিক আছে? নাটস সিড। ঠিক আছে? এগুলোতে তুমি চকলেট যদি খাও, অয়েল খাও, যে কোনো অয়েল খাবে। ঠিক আছে? চকলেট, চকলেট খেলে, অয়েল যে কোনো অয়েল হবে তার মধ্যে ফ্যাট থাকে। ক্লিয়ার?
ন্যাচারালি এটা অয়েলি কিন্তু, ঠিক আছে। চলো, ফ্যাট কমপ্লিট, সরি ফ্যাট কমপ্লিট, সোর্স অফ লিপিড কমপ্লিট। এবার বল, হয়ে গেলে বলবো বুঝছি। ओके सर। হুম, ठीक है। চলো। দেখো, ফ্যাট দু রকম হয়, ঠিক আছে। টাইপস অফ ফ্যাট, টাইপস অফ ফ্যাট, ফ্যাট দু রকম হয়, ঠিক আছে। একটা হয় ব্যাড ফ্যাট, এটা হয় গুড ফ্যাট, ঠিক আছে। যেটা শরীরের জন্য ভালো সেটা ভালো, আর যেটা খারাপ হয়েছে খারাপ। কেন হয়েছে, কারণ কি? ইট ইনক্রিজ কোলেস্ট্রল, ঠিক আছে। কোলেস্ট্রল ইনক্রিজ করে দেয়, কোলেস্ট্রল লেভেল যেটা রয়েছে লেভেল ইনক্রিজ করে দেয়, ঠিক আছে। ওই জন্য এটাকে ব্যাড ফ্যাট বলা হয়। কোনটা ফ্যাট ব্যাড হয়? স্যাচুরেটেড ফ্যাট, ঠিক আছে। স্যাচুরেটেড, স্যাচুরেটেড ফ্যাট যেটা রয়েছে সেটা ব্যাড ফ্যাট হয়। আনস্যাচুরেটেড ফ্যাট যেটা রয়েছে সেটা গুড ফ্যাট হয়। তো স্যাচুরেটেড আনস্যাচুরেটেড মানে জানো, যদি কোনো রকম জল রয়েছে ওই জলের মধ্যে যদি কিছু জিনিস তুমি গোলাতে যাও, আর ওটা পুরোপুরি যদি গুলে যায় আর তারপরে আর না যদি গুলে, ম্যাক্সিমাম লিমিট যখন পেরিয়ে যায় গোলানো, ওটা বলা হয় স্যাচুরেটেড। যেটাকে আরো বলবে ওটা ক্যান্সার, বুঝেছো? যদি এক গ্লাস জল নিলে 5 চামচ চিনি দিলে ওটা পুরোপুরি গলে গেলো, এবার আর যদি 6 নম্বর চামচ যদি দাও তো ওর মধ্যে আর গলবে না, তাহলে এটা বুঝে নিয়ে ওটা স্যাচুরেটেড হয়ে গেছে আগে। যদি ওর মধ্যে আরো 1-2 চামচ গলতে থাকে তার মানে ওটা এখনো আনস্যাচুরেটেড রয়েছে। এইরকম ওয়ার্ড রয়েছে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। তো এখানে ফ্যাট দু রকম হয়, স্যাচুরেটেড হয়, আনস্যাচুরেটেড হয়। নর্মাল ওয়ার্ড টু সেন্স আমি বুঝিয়ে দিলাম কি স্যাচুরেটেড আনস্যাচুরেটেড কেমন হয়, কিন্তু ফ্যাটের ক্ষেত্রে এটা আলাদা ডেফিনেশন রয়েছে। আলাদা কি ডেফিনেশন রয়েছে? তো ফ্যাট যেটা তৈরি হয় সে কার্বন দিয়ে, ঠিক আছে। কি দিয়ে? কার্বন দিয়ে, ঠিক আছে। কার্বন, কার্বনের মধ্যে যদি বন্ড সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড থাকে, ঠিক আছে, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড থাকে, তাহলে ওটাকে বলা হয় স্যাচুরেটেড, ঠিক আছে। যদি ওটা ডবল বা ট্রিপল বন্ড থাকে, ডবল বা ট্রিপল বন্ড থাকে, যদি কার্বন কার্বনের মাঝে যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে, ট্রিপল বন্ড থাকে, ডবল বন্ড, ডবল বন্ড দিয়ে যুক্ত থাকে বা ট্রিপল বন্ড দিয়ে যুক্ত থাকে, তাহলে ওটা কি হয়? ওটা আনস্যাচুরেটেড ফ্যাট। বুঝতে পারলে কি না? আনস্যাচুরেটেড ফ্যাট। ওকে, ক্লিয়ার? বোঝা গেল কি না বলো, তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো কি? हाँ सर। হ্যাঁ, এটাতে 1 নম্বর ছিল ডিফারেন্স, 1 নম্বর। সেকেন্ড নম্বর যে ডিফারেন্স রয়েছে সেটা রয়েছে কি, যদি বেশি টেম্পারেচার বাড়িয়ে দাও, যদি টেম্পারেচার বাড়িয়ে দাও, হাই করে দাও, টেম্পারেচার হাই করে দাও, তো এই ফ্যাটটা যেটা রয়েছে, ফ্যাট যেটা হবে, সেই ফ্যাটটা কি হবে? লিকুইডে কনভার্ট হয়ে যাবে, বুঝলে? লিকুইডে কনভার্ট হয়ে যাবে, বুঝলে? ওকে। আর যদি টেম্পারেচার কমিয়ে দাও তাহলে সলিড হয়ে যাবে, ঠিক আছে। আর টেম্পারেচার যদি কমিয়ে দাও তাহলে স্যাচুরেটেড ফ্যাট যেটা রয়েছে, টেম্পারেচার কমিয়ে দিলে না, তাহলে এটা ফ্যাট যেটা রয়েছে সেটা সলিডে কনভার্ট হয়ে যাবে, সলিড। ওকে, সলিডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই দুটোই ক্ষেত্রে, এই দুইটাই ক্ষেত্রে একই প্রবলেম হয়। এটা মানে দুটোর ক্ষেত্রে যদি টেম্পারেচার হাই করুন, টেম্পারেচার হাই করুন বা টেম্পারেচার লো করুন, কোনো কন্ডিশনে এটা কি হবে? জমে সলিড হবে না,
এটা ফ্যাট যদি লিকুইড রয়েছে, লিকুইড, এখানেও ফ্যাট যেটা রয়েছে সে লিকুইড হবে। দ্যাটস গুড এক্সাম্পল মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল, ঠিক আছে। সরষের তেল যেটা রয়েছে তার সব থেকে ভালো এক্সাম্পল আনস্যাচুরেটেড ফ্যাটের। বুঝলে কি না? ক্লিয়ার? ওকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, তাহলে স্যার সে বলবে স্যাচুরেট, হ্যাঁ স্যাচুরেটেড ফ্যাট কি প্লাটিনাম রয়েছে? তো স্যাচুরেটেড ফ্যাট যেটা রয়েছে সেটা এক্সাম্পল নিতে পারো কোকোনাট, কোকোনাট অয়েল। এবারে বুঝতে পারছো সাউথ ইন্ডিয়ানের লোক যেটা কোকোনাট অয়েল খাচ্ছে সেটা কি ভালো না খারাপ? মানে দেখবে কেরালা বা তোমার তামিলনাড়ুতে তারা কোকোনাট অয়েল খাচ্ছে, আমরা খেলে মরে যাব, ওরা খেলে কোনো অসুবিধা নেই। কেন জানো তো? সাউথ ইন্ডিয়া ক্লোজ টু ইকুয়েটোরিয়াল রিজন, ইকুয়েটোরিয়াল রিজন থেকে ক্লোজ হয়, সেই সময় সব সময় টেম্পারেচার টু মাচ হাই থাকে। মোটামুটি টু মাচ হাই মানে কি, কম্পেয়ার ইন্ডিয়া আর নর্দার্ন সে কম্পেয়ার ওইদিকে না তো খুব একটা, মানে কম টেম্পারেচার হবে। টেম্পারেচার যদি কম না হয় তো সলিডে কনভার্ট হবে না, সবসময় লিকুইড থাকে, লিকুইড থাকলে তো প্রবলেম নেই। বুঝতে পারলে কিনা? হ্যালো, হুম। এটা এটা বোঝা গেল। সেই জন্য ওরা কোকোনাট অয়েল খায়। সাউথ ইন্ডিয়ান দেখবে কোকোনাট অয়েলে রান্না করে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা তো করতে পারবো না কারণ আমাদের তো জমে যায়। আচ্ছা, এটাও একটা এক্সেপশনাল হয়েছে। কেন এক্সেপশনাল হয়েছে কোকোনাট অয়েল সেটা বলছি। কি যত এনিমাল, এটা থার্ড নাম্বার না, এটা ফোর্থ নাম্বার পয়েন্ট লিখে নাও, কি অল এনিমাল মেনলি ফ্রম অ্যানিমাল প্রোডাক্ট থেকে এটা স্যাচুরেটেড রয়েছে, মেনলি অবটেন, মেনলি অবটেন ফ্রম অ্যানিমাল প্রোডাক্ট। আর এক্সেপশনাল, অ্যাকসেপ্ট লিখে দাও, অ্যাকসেপ্ট কোকোনাট। ঠিক আছে, কোকোনাট যেটা রয়েছে সেটা এক্সেপশনাল রয়েছে। বুঝলে? বাদ বাকি কোনো গাছ থেকে, প্লান্ট থেকে কিছু পাওয়া যাবে এমন, যেটা প্লান্টের অয়েল যেটা হবে সেটা কিন্তু স্যাচুরেটেড ফ্যাট হয় না। ঠিক আছে, কোকোনাট একটাই শুধু এক্সেপশনাল রয়েছে, বাদ বাকি কোনো নাই, তাই জন্য আমি কোকোনাট লিখলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ স্যার, তাহলে এবার বলবে তাহলে স্যার জিনিসটা কি দাঁড়ালো? স্যার, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, বলো। 10 মিনিট পর কেটে যাবে বলুন। ইয়েস, এটা পরে আমি ছেড়ে দিচ্ছি। অবটেন ফ্রম, ফ্রম, কাল থেকে ঠিক হয়ে যাবে, কালকে পেমেন্ট করে দেবো, দেখি কোনো অন্য কার্ড থেকে করবো। অ্যাকচুয়ালি চাইনিজ জিনিস তো ইন্ডিয়ান ডিক্লাইন করে দেয় না এটা। আগেরবার আমার একটা এটিএম ব্লক হয়েছে একে পেমেন্ট করতে গেলে, ফোন আজ পে অব্দি ওই ফোন পে এটিএম টা দিয়ে ঠিক হয় না? করেছে। ফোন পে ডিক্লাইন করে দিয়েছে, আমার এসবিআই এটিএম ব্লক করে দিয়েছে। চলো দেখো, বললাম কি মেনলি অবটেন ফ্রম দ্য প্লান্ট সোর্স, ঠিক আছে, বাট এক্সেপশনাল রয়েছে, এক্সেপশনাল রয়েছে, সেটা ফিশ অয়েল। ঠিক আছে, ফিশ অয়েল আর আর লিভার যে অয়েল আছে, ঠিক আছে, লিভার অয়েল, সেটা কড লিভার অয়েল, বুঝলি? একে বলা है, ফিশ অয়েল কে বলা है কড লিভার, লিভার, এটা এক্সেপশনাল। ওই জন্য ডক্টর দেখবে সব থেকে আগে কি বলা হয়, যদি কোনো শরীর টরীর খারাপ হয় সেটা কি বলা হয়, কড লিভার খাও, অয়েল খাও, মাছ খাও। কারণ এই ফ্যাট এনার্জিও প্রোভাইড করবে আর কোনো রকম কোলেস্টেরল দেবে, কোলেস্টেরল প্রোভাইড মানে হতে বাড়তে দেবে না। বুঝতে পারলে কি? তো আমি কি বললাম, দুটো জিনিস এক্সেপশনাল রয়েছে। মানে গুড ফ্যাটের মধ্যে সবকটা, মানে আনস্যাচুরেটেড ফ্যাট সবকটা তো প্লান্ট সোর্স থেকে আসে, কিন্তু মাছের যেটা তেল রয়েছে সেটা অ্যানিমাল সোর্স থেকে আসে। সেরকম ব্যাড ফ্যাট মানে স্যাচুরেটেড ফ্যাট সবকটা তো অ্যানিমাল প্রোডাক্ট থেকে আসে, ডেয়ারি প্রোডাক্ট থেকে।
কিন্তু একটাই জিনিস যেটা হচ্ছে এক্সেপশন, সেটা কোকোনাট। বলো সবাই বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার কিনা বল। হ্যালো, স্যার টেম্পারেচারের ব্যাপারটা আরেকবার বলে দিন, টেম্পারেচারের ব্যাপারটা কি হচ্ছিল? এই তো বল এই এই তো বললাম, টেম্পারেচার বাড়লে এটা ফ্যাট লিকুইডে থাকবে, কমলে সলিডে থাকবে, স্যাচুরেটেড ফ্যাট। নর্মালি কোকোনাট দেখছো ওটা জল মানে গরম করলে ওটা লিকুইড হয়ে যায়, আর ঠান্ডা করলে ওটা জমে যায়। এরকম এক্সাম্পল রাখতে পারো। এইদিকে সরষের তেল দেখবে ঠান্ডা শীতকাল হোক বা গরমকাল হোক, কোনো সময় কি জমে? জমে না। তাই বললাম টেম্পারেচার বেশি থাকলে লিকুইডে থাকবে, টেম্পারেচার কম থাকলেও লিকুইড আচ্ছা, থাকবে। তাহলে তো নারকেল তেল খতরনাক, যারা রান্না করে খায়। বুঝলে কি? ওকে, এক্সাম্পল হিসাবে যদি একদম খাবে না, এদিকে নর্থ ইন্ডিয়ানতে খাওয়া যায় না কখনো অয়েল, সাউথ ইন্ডিয়ান খেতে পারে কারণ তাদের টেম্পারেচার বেশি থাকে, কখনো জমে না। ঠিক আছে, নেক্সট দেখো, এটা এক্সাম্পল, এই দিকের এক্সাম্পল, পার্টটার এক্সাম্পল, স্যাচুরেটেড ফ্যাটের এক্সাম্পল নিতে পারো ঘি, ডালডা, এগুলো সব। ঠিক আছে, ঘি, ডালডা। ঠিক আছে, ঘি, ডালডা। ঠিক আছে, ডালডা নেবে, ঘি নেবে, সব স্যাচুরেটেড হয়। ঠিক আছে, তাছাড়া চিকেন টিকেন যেটা রয়েছে, চিকেন, মিট, এগুলো সব মানে অ্যানিমাল থেকে। আর ওইদিকে যেটা নেবে সেটা আলমন্ড অয়েল, মাস্টার্ড অয়েল, অলিভ অয়েল। এদিকে আলমন্ড অয়েল, মাস্টার্ড অয়েল, অলিভ অয়েল। ঠিক আছে, এগুলো ক্লিয়ার, বুঝতে পারলে কিনা? আর কড লিভার তো আছে, কড লিভার, লিভার ফিশ অয়েল, যা বলো এগুলো এক্সাম্পল হয়ে গেলো। এদিকে কোকোনাট হয়ে গেল, সেটা কোকোনাট লেখাই আছে। ঠিক আছে, কালকে আমরা দেখি, কালকে যেটা রয়েছে সেটা ফ্যাট এর ফাংশন পড়িয়ে, আর কালকে ফ্যাট একবারই শেষ করে দেবো। ঠিক আছে, আর ভিটামিন ধরে দেবো। Okay, চল, টাটা।